হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। আর আমি ভিডিও অন করা মানেই হচ্ছে আমার ভিডিও চেঁচাতে আরম্ভ করে দেবে, তোমরা যেমন শুনতে পাচ্ছ। তো হাত ভর্তি মেহেন্দি করে নিচ্ছি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো মেহেন্দিটা কেমন হয়েছে বলো। মেহেন্দিটা যখন করেছি তখনের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এটা আমি কালকে করেছি, দেখো কালারটা কত সুন্দর এসছে। তো কেন মেহেন্দি করেছি সেটা তোমাদেরকে বলছি। আজকে হলো আমাদের বিয়ে বাড়ি আছে একটা, রাত্রিবেলা যাব। তো চলো এখন আমি স্নান করতে যাব, শ্যাম্পু করব। তো শ্যাম্পুটা করে নিই একেবারে যখন বিয়েবাড়ির রেডি হব তখন তোমাদের সাথে কথা হচ্ছে, চলো। এখানে তো আমি দুহাত ভরে মেহেন্দি পরে নিয়েছি, আর মেহেন্দির ডিজাইনটা দেখো কতটা সুন্দর হয়েছে। আমি মেহেন্দি করতে বসেছিলাম হচ্ছে ওই 10:30, আর উঠেছি আমার মেহেন্দি করা শেষ হয়েছে হচ্ছে 12:30। তারপরে আমার দুহাত মোটামুটি হয়ে গেছিলো, আর আমি এক হাতে পুরোপুরি পরেছিলাম বলে অন্য হাতে খুব একটা বেশি করিনি। আর এই হাতের ডিজাইনটা দেখতে পাচ্ছ, এটা হলো আমার ডান হাতের ডিজাইন। ডান হাতে আমি পুরোপুরি কোনোই অবধি করেছিলাম, আর তারপর আমার বাম হাতে তো বেশি টাইম ছিল না বলে তাই জন্য সিম্পলের ওপরেই করেছিলাম। আর আমার তো মেহেন্দিটা পরে খুব সুন্দর লেগেছে, আর কালারটাও কিন্তু অসাধারণ এসছে। আর এই ডিজাইনটা হলো আমার বাঁ হাতের। বাঁ হাতে তো বেশি করিনি, আমি টাইম ছিল না বলে বললামই। মেহেন্দির ডিজাইনটা কেমন হয়েছে আর আমার হাতে পরে কতটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে আমি তো রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য। তাড়াহুড়োতে প্রচণ্ড পরিমাণে সেজেছি। আমার মাকে রেডি করেছি, তারপরে হচ্ছে কাকিমাকে রেডি করেছি। দুজনকে রেডি করার পর তারপর আমি রেডি হয়েছি, আর অটো এসে দাঁড়িয়েছিল, ওই জন্য হাতে বেশিক্ষণ টাইম পাইনি রেডি হওয়ার জন্য। তারপরেই চলে গিয়েছিলাম হচ্ছে বিয়েবাড়ির সামনে। গিয়ে দেখলাম বিয়েবাড়ির গেটটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছিল। ওখানে তো আমার মা বাবা আগেই চলে গিয়েছিল, আমি একটু ভিডিও করছিলাম বলে পিছনে পড়ে গিয়েছিলাম। আর তোমাদের তো বলাই হয়নি আজকে কার বিয়ে। আজকে ছিল হচ্ছে ছোট পিসির মেয়ের বিয়ে, কোয়েলের। তোমরা হয়তো দু একবার আমার ভিডিওতে কোয়েলকে দেখে থাকবে। আর চলো তোমাদেরকে ভেতরে গিয়েও আমি দেখিয়ে দেবো। আর এখানে তো লাইটিং দিয়ে ভালোভাবে সাজিয়েছিল। তারপর আমরা চলে গিয়েছিলাম পিসিদের ঘরে। গিয়ে দেখলাম তো পেশা এখানে বসেছে বিয়ের যা রিচুয়ালস আছে সেইগুলো পালন করতে। যেহেতু পেশা বাবা হয় আর বাবাদের অনেক কিছুই নিয়ম পালন করতে হয়, তাই জন্য গিয়ে যখন দেখলাম তখন তো অনেকেই আসেনি। যেখানে বর বসার ডেকোরেশন করেছিল ওখানে তো বসে আমি কয়েকটা ফটোও তুলে নিয়েছি। আর আজকে না আমার ঠান্ডায় মুখটা ফুলেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমার মুখটা খুবই ফোলা ফোলা লাগছে। আর এখানে তো রাজ রিক দুজন মিলে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল, আর কাকিমা এখানে সবাইকে কফি আর পকোড়া দিচ্ছিল। মানে সবাইকে বলতে আমাদেরকে, আমরা যেহেতু বসেছিলাম তাই আর উঠিনি। এখানে তো আমার বাবা মা দাদু সবাই মিলে বসেছিলাম, আর এখানে তো আমার বাবা মা দাদু আরে কফি খাচ্ছিল। আমি যেহেতু কফি খাই না, কারণ কফি খাই না বলতে আমি যতবার কফি খেতে গেছি ততবার আমার জিভ করে গেছে। তারপরে গিয়ে দেখলাম হচ্ছে কোয়েল এখনো পর্যন্ত রেডি হয়নি। ওর বিয়ে লগন ছিল হচ্ছে ওই 12:30, তাই। আর এখানে তো ওর যে রিচুয়ালসগুলো হয় বিয়ের আগে সেইগুলোই তো পালন করতে বসেছিল। আর এদিকে আমরা দুজন মিলে তো একটু ফটো তুলছিলাম আর একটু ভিডিও করছিলাম। আর একটা জিনিস কি তোমরা খেয়াল করেছো, আজকে কিন্তু রাজের আমি দুজনেই কিন্তু ম্যাচিং পরেছিলাম। আর তারপরে তো আমরা এখানে চলে গিয়েছিলাম ঠাকুমা দাদুর সাথে ফটো তুলতে গেটের সামনে। আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে রিক এদিকে ক্যামেরা করে দিচ্ছিল আমাদের। আর আমি বিয়েবাড়িতে গিয়ে তো একটাই কাজ মেন থাকে, সেটা হলো ফটো তোলা। আর আমি ফটো সবার সাথেই তুলেছি, আর এত ফটো তুলেছি যে আমার গ্যালারি পুরো ভর্তি হয়ে গেছিলো। তাই জন্য এখানে চলে গিয়েছিলাম একটু পকোড়া খাওয়ার জন্য। আর এখানে আমি পকোড়া নিয়ে নিয়েছি, এটা করেছিল চিকেন পকোড়া। আর আমি কফি খাবো না, আগেই তো বলে দিলাম। আমি তো বসেছিলাম, আর তারপর পিসিআরে আমাকে ডেকে নিয়ে এলো, বললো আমাদের সাথে ফটো তুলবি চ। সেখানেই গিয়েছিলাম, আর আমাদের ক্যামেরাম্যান আমাদের ভিডিও করে দিচ্ছিল। আর চলো কে কে আছে তোমাদেরকে একটু বলে দিই। এটা হলো রাজের বড় পিসি, আর ওটা হলো ছোট পিসি। আর এখানে তো আমি দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে আছি। আমার পিছনে ঠিক ছিল হচ্ছে মেজদিদার বড় মেয়ে মানে বড় পিসি। আর এখানে ক্যামেরাম্যান তো আমাদের সারাক্ষণ হাসিয়ে যাচ্ছিল। আর আমার এই ঠিক পাশে ছিল হচ্ছে পিসি ঠাকুমা। আর এইটাকে দেখতে পাচ্ছ এটা হলো ছোট পিসির মেয়ে মান্টি। ওখানে তো সবার সাথে ভিডিও ফটো করে চলে এসেছি হচ্ছে আমরা গেটের সামনে, মান্টি আর আমি দুজন মিলে ফটো তুলতে। আর এদিকে ও এত ভিডিও করতে ব্যস্ত ছিল আর খেতে ব্যস্ত ছিল যে ওর মাথা থেকে কখন ফুল খুলে পড়ে গেছে ও বুঝতেই পারিনি। ওই জন্য ওকে আমি বললাম যে দেখো তোমার মাথা থেকে মনে হচ্ছে ফুল পড়ে গেছে। তারপরে ও আমাকে বলছিল হ্যাঁ সত্যিই আমার মাথা থেকে ফুল পড়ে গেছে। তো ওকে বললাম যে থাক আর পড়তে হবে না, এমনিই তোমার চুলটা ভালো লাগছে। ওই জন্য বললো ঠিক আছে আর পরবো না। তারপর ওখান থেকে তো আমরা চলে এলাম হচ্ছে কোয়েলকে যেখানে সাজাচ্ছে সেখানে। ওর বিয়েটা যেহেতু লেটে ছিল ওই জন্য তো ও খুব লেট করেই সাজতে বসেছিল। আমরা গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ও কিন্তু রেডি হয়েছিল। আর এখানে এই দিদিটাই ওকে সাজিয়েছিল, পূজা দি।
তারপর তো সবাই মিলে বললো কোয়েলকে নিয়ে বাইরে আসার জন্য, আর এখানে তো আমি কোয়েলকে নিয়ে ঘর থেকে বাইরে আসছিলাম। আর দেখো কোয়েলকে কতটা মিষ্টি লাগছে, সত্যি বিয়ের সময় কিন্তু মেয়েদের মুখটা একেবারে চেঞ্জ হয়ে যায়। আর কোয়েল বেরোনোর সাথে সাথে তো কোয়েলের সাথে সবাই কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আর এই যে আমি হাত ধরে, পিসি বললো যে ওকে নিয়ে যেতে, তাই জন্য ওকে আমি হাত ধরে নিয়ে আসছিলাম যেখানে বিয়ে হবে ওইখানে। তারপরে তো অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল, সবাইকে ঠেলে ঠেলে আমরা কিন্তু সামনের দিকে চলে আসছিলাম। আর আমাদের পিছন পিছন কিন্তু মালি পিসি আরে সবাই আসছিল। আর এই যে ও বিয়েতে এখানে বসে গেছে, এখানে কিন্তু পুরো বিয়েটা হবে না, বিয়ে হবে ওইখানে আর একটা ছাদনাতলা করেছে ওইখানে। এখানে কিন্তু কয়েকটা নানিমুখারের সমস্ত কিছু যে রিচুয়ালসগুলো হয় না সেইগুলোই হবে, ওই জন্য ওখানে বসে পড়েছিল। আর ও কিন্তু একটু নার্ভাসই ছিল, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছিল। আচ্ছা তোমরা ঝটপট কমেন্টে জানাও তো ওকে বিয়ের সাজে কেমন লাগছে। আর এইদিকে তো বড় চলে এসেছিল, কিন্তু অন্ধকার ছিল পুরো রাস্তাটা। ভালো করেছো। আগে চলে গেছে কি হয়েছে আমি কাজের কাজ করেছি। আরে বাঁশি বাঁশি নেই, বাজানা দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। না না পিছনে ফটোগ্রাফার, ফটোগ্রাফার সাইড থেকে। আরে দাঁড়াও, আলো যাও না, অন্ধকারে ফটো তুলছি। আমি ছোটবেলা থেকে, এখন কি বড় হয়ে গেছে। ওইদিকে তো হাসি মজা করে বর নিয়ে আমরা যেখানে বরের ছাদনাতলায় সেখানেই তো চলে এসেছিলাম। আর এখানে তো ফটো তোলার জন্য ওখানে ক্যামেরাম্যান বলে দিচ্ছিল। আর এদিকে তো আমরা চলে এসেছিলাম, ওখানে তো অনেক কিছুই রিচুয়ালস হচ্ছিল, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর আমার বাবা পরের দিন ডিউটি যেত, ওই জন্য তো আমরা চলে এসেছিলাম সবাই মিলে খেতে। আর আমরা যেহেতু অটো রিজার্ভ করে গিয়েছিলাম সবাই মিলে, সবাইকেই তো একসাথে ফিরতে হতো, ওই জন্য তো আমরা আগেই খেতে বসেছিলাম। কিন্তু আমার এখন খাবার কোনো ইচ্ছাই ছিল না, কারণ আমার কোনো খিদেই পাচ্ছিল না। তবুও তো মা আরে জোর করে নিয়ে চলে এলো যে অনেকটা রাত হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খেয়ে নে, বাড়িতে ফিরতে হবে। আর এখানে খাবারের মধ্যে কী কী মেনু ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। আজকে খাবারে হয়েছিল হচ্ছে গরম গরম ভাত, ছিল ভেজ ডাল, আলু ভাজা, আর আরেকটা হয়েছিল হচ্ছে পটল চিংড়ি। যেহেতু আমি চিংড়ি মাছ খাই না, ওই জন্য আমি পটল চিংড়ি নিইনি। এখানে তো পুরো চিকেন এসে গিয়েছিল, সেই চিকেনটাই খেয়েছিলাম। আর চিকেনের পর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি। আর আমি এখানে একটা মিষ্টি নিয়ে নিয়েছিলাম আর খেয়ে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে কোয়েলের কাছে। আর এখানে তো ওর চলছিল ফটোশ্যুট, আর এখানে তো ফটো তুলছিল। আর সেই ফাঁকে আমি তোমাদের সাথে একটু ওর পুরো লুকটা শেয়ার করে দিলাম। আর কোয়েলকে তো আমি বলছিলাম যে এই সাইডে তাকাও, আমি ফটো তুলবো, তখন ক্যামেরাম্যান বলছিল তাহলে তুমিই তোলো, আমি চলে যাচ্ছি। আর এদিকে সবাইকে বলে আমরা তো বাড়ির পথে চলে আসছি, আর এখানে দাঁড়িয়েছিলাম। তো বিয়ে বাড়ি ঘুরে চলে এলাম, এখন বাজে ঘড়িতে 11:30, আর বিয়ের লগন হচ্ছে ওই 12:20 এরকম। আমরা তাড়াতাড়ি চলে এলাম, তার কারণ হলো আমার বাবা আবার কাজে যাবে, ওই জন্য বেশিক্ষণ থাকতে পারলাম না। কারণ থাকার ইচ্ছা ছিল, বিয়েটা দেখে তারপর আসার ইচ্ছা ছিল, কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য তো চলে এলাম। তো তোমাদের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ভিডিওতে কোথাও কিছু ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও। আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু বলতে ভুলবে না। তো যাওয়ার সময় একদমই কথা বলতে পারিনি, তার কারণ হলো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগে গেছিলো। কাকিমাকে রেডি করলাম, আমার মাকে রেডি করলাম, তারপর আমি রেডি হয়ে গিয়েছিলাম। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে গুড নাইট, বাই বাই।